একটা সময় ছিল যখন টাকা ছিল না তাই ঘুরতে পারতাম না, আর এখন টাকা আছে কিন্তু সময় নেই। তবুও যখন সময় পাই চোখ যেদিকে যায় সেদিকে বেরিয়ে পড়ি। আজকের গল্পটা রাশিয়ার এক গ্রাম থেকে শুরু। ক্লাস শেষ করে যেই মাত্র রুমে ঢুকছি তখন আমার বন্ধু হাসান কল দিয়ে বলে, পাহাড়ে যাবি? সত্যি বলতে ভাই, পাহাড় শব্দটা শোনার সাথে সাথে মস্তিষ্কে যেন ডোপামিন বৃষ্টিপাত শুরু হলো, আর কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম। বাস থেকে নেমে হাঁটছি গ্রামের রাস্তা দিয়ে। রাশিয়ার গ্রামগুলো যেন শান্তির অন্য নাম। রাস্তার ধারে ফুল ফলের গাছ, শীতল বাতাস, পাখির ডাক। মনে হলো আল্লাহ দুনিয়াকে কত সুন্দর বানিয়েছেন। হাঁটতে হাঁটতে এক চেরি গাছ থেকে তাজা চেরি ফেটে খেয়ে নিলাম। ও মা, এমন টক মিষ্টি চেরির স্বাদ আগে পাইনি। যাই হোক, এরপর শুরু হলো আমাদের পাহাড়ের দিকে রওনা। আর সেখানেই শুরু হলো অ্যাডভেঞ্চারের আসল গল্প। পাহাড়ের পথে হাইকিং করতে গিয়ে ভুল করলাম। গ্রামের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যতদূর চোখ যায় শুধু গম গম আর গম। রাশিয়ার সামার সিজনে এত গম উৎপাদন হয় যা দিয়ে তারা নিজেদের খাওয়ায় আর এশিয়ান কান্ট্রিগুলোতেও রপ্তানি করে। প্রায় 2 কিলোমিটার হেঁটে যখন পাহাড়ের কাছে পৌঁছালাম তখন বুঝলাম সবচেয়ে বড় ধোকায় পড়েছি। পাহাড়ের পাশ দিয়ে বিশাল এক নদী। সবার মন ভেঙে গেল। যাই হোক, আজকে আমাদের গ্রুপের লিডার ছিল হাবিব ভাই। তিনি ম্যাপ চেক করে সাথে সাথে জানালেন নদীর উত্তর পাশে 2 কিলোমিটার গেলে একটা ব্রিজ আছে। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য নেটওয়ার্ক খুব বাজে অবস্থা, যার জন্য ম্যাপ বারবার গ্লিচ করতেছিল। তারপর গম ক্ষেত, জঙ্গল, কখনো নদীর ধারে হাঁটতে থাকলাম। এর কিছুক্ষণ পর এক জায়গায় বসে সবাই মিলে ছোলা বুট খেলাম। যাই হোক, এই মোমেন্টটা ছিল অন্যরকম। শেষে ব্রিজ পার হয়ে যখন হাঁটছি তখন সামনে সূর্যমুখের ফুলের বিশাল উপত্যকা। যদিও ফুল ফোটেনি, তবু এই সুবিশাল ক্ষেত দেখে মনে হলো আল্লাহ কিভাবে রাশিয়াকে এত আত্মনির্ভরশীল করে রেখেছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত পাহাড়ে উঠে দেখি উপরে ছোট ছোট কাঠের ঘর, প্রতিটি ঘরের সাথে নিজস্ব বাগান, ফুল ফলের গাছ, পাখির কিচিরমিচির, যেন এক টুকরো জান্নাতের ট্রেলার। পাহাড়ের চূড়া থেকে নদী, সূর্যাস্ত, সবুজ উপত্যকা দেখে মনে হলো সুইজারল্যান্ডের চেয়েও কোনো অংশে কম না। আকাশের রং বদলাচ্ছে, বাতাসে তাজা ঘ্রাণ, কোথাও যানজট নেই, দূষণ নেই, কোনো কোলাহল নেই। যদি এখানে একটা ছোট কাঠের ঘর হতো, জীবনটা এখানেই কাটিয়ে দিতাম। চূড়ার কাছে নিজের হাতে কুড়িয়ে খেয়েছি তাজা স্ট্রবেরি আর বুনোবেরি। এত মিষ্টি স্বাদ ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাবতে পারিনি 5576 কিলোমিটার দূরে সুদূর বাংলাদেশ থেকে আমার রিজিক আমাকে এভাবে ডাকবে। সুবহানাল্লাহ। যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন ফিরতি পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এভাবে 7-8 কিলোমিটার নয়, বরং 20 কিলোমিটার হাঁটলেও চলতাম। কারণ জীবনের আসল শান্তি প্রকৃতিকে ছুঁয়ে দেখার মধ্যে। সো গাইস, রিজিক যেখানে থাকবে আপনাকে সেখানেই যেতে হবে। কমেন্ট করে জানাও তুমি কোন শহর বা কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছো আর কেমন লাগলো। সো ইটস ইউর বয় রকিং ফ্রম রাশিয়া। স্টে ব্লেসড, স্টে রকিং।